বন্ধুরা, শুরু করছি মহালয়া একটি শুভতিথি অনুষ্ঠান। সনাতন ধর্মের দেবীর আগমন বার্তা সূচনা করে থাকে মহালয়া থেকেই। আর এই শুভ লগ্নে এই মহালয়ার দিনই সন্ধ্যা রাত্রে সূর্যগ্রহণ। তার ফলে 4টি রাশি বিশেষভাবে সফলতার মুখ দেখতে পাবে, সে বিষয়ে বিস্তারিত বলছি। সনাতন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহণ কিছু কিছু রাশির আবার অশুভ থাকছে, আর যে 4টি রাশি শুভ হবে সেই বিষয়ে বিস্তারিত বলছি। এই সময়কালটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে চলছে। এই গ্রহণের প্রভাবে বিশেষভাবে 4টি রাশি প্রভাবিত হবে। যেমন শুক্রের রাশি বৃষ রাশি, বুধের রাশি কন্যা রাশি, শুক্রের রাশি আবার তুলা রাশি এবং বৃহস্পতির রাশি মীন রাশি। এই কয়টি রাশি তাৎপর্যপূর্ণ রয়েছে। গ্রহণ তাদের শুভ ফল বয়ে আনবে। ব্যবসা কারবারের বিপুল পরিমাণে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে তাদের পদের উন্নতি সূচনা করছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে তাদের অর্থ উপার্জনের উপায় বা পন্থা কার্যকরী ভূমিকা রূপে ফলপ্রসূ হবে। এইসব রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রেও সাফল্য লাভ করবে। মহালয়ার দিন 2রা অক্টোবর পড়ছে, রাত্রিবেলা হবে সূর্যগ্রহণ আর চলবে ভোর রাত্র পর্যন্ত। তাই এই প্রভাবটি 4টি রাশির ক্ষেত্রে সুফল নিয়ে আসবে। তবে এই গ্রহণ যে অন্যান্য নিয়মকানুন পালন করতে হয় তা করতে হবে না, কারণ ভারতবর্ষে অদৃশ্য। তবুও এই প্রাকৃতিক একটি ঘটনা ব্রহ্মাণ্ডীয় ঊর্জার ক্ষেত্রে, সমস্ত জাগতিক ক্ষেত্রেই, পৃথিবীর সমস্ত প্রান্তেই তার তরঙ্গের শুভ প্রভাব অশুভ প্রভাব ইত্যাদি পড়ে থাকে। সেই অনুসারে রাশিগুলি 4টি রাশি সাফল্য লাভ করবে। তাদের শরীর মন ঊর্জান্বিত হবে, পজিটিভ এনার্জি তাদের মধ্যে কাজ করবে। এক পক্ষ কাল অর্থাৎ 15 দিন পর্যন্ত তাদের এই শুভ প্রভাব তাদেরকে পরিচালিত করবে। কারণ একটি ব্রহ্মাণ্ডীয় তরঙ্গ সৃষ্টি হওয়া মাত্র অন্তত পক্ষে কমপক্ষে 15 দিন কার্যকরী থাকে, তারপর সেই তরঙ্গ থিতিয়ে যায়। তার ফলে 15 দিনের মধ্যে তাদের চমৎকারিত্ব দর্শাবে, এমনকি লটারি ফাটকা থেকেও তারা লাভবান হবেন। এই 4টি রাশি বিষয়ে যা বললাম তারা বিশেষভাবে সফলতা লাভ করবে। ধন্যবাদ।